আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইজি লার্নিং কম্পিউটার চ্যানেলে আপনাকে স্বাগতম। বৃহস্পতিবারের মতো আজকে নতুন আরেকটি বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আছি। তো ভিউয়ার্স, আজকে আমরা দেখাবো মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্টের হোম মেনুবার কাজ। এর আগে কিন্তু আমি আপনাদের ফাইল মেনুবারের কাজগুলো দেখিয়েছি, যারা দেখেন অবশ্যই দেখে নেবেন। তো ভিউয়ার্স, আমরা কিন্তু একটি মাত্র ক্লাসের মাধ্যমে কীভাবে আপনি প্রেজেন্টেশন তৈরি করবেন সেটা কিন্তু দেখিয়েছি, যারা দেখেন অবশ্যই ভিডিওটি দেখে নেবেন এই চ্যানেলের প্লেলিস্ট থেকে। তাহলে কিন্তু আপনি খুব সহজে প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন। তো ভিউয়ার্স, যারা মাইক্রোসফট অফিস ওয়ার্ড এবং মাইক্রোসফট অফিস এক্সেল কাজ শিখতে আগ্রহী তারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন, দেখলে খুব সহজে কাজগুলো শিখতে পারবেন। তো ভিউয়ার্স, আমাদের পাওয়ার পয়েন্টের হোম মেনু বারের মধ্যে প্রথমত যেটা আছে সেটা হচ্ছে কাট, কপি, পেস্ট। তো ভিউয়ার্স, আমরা জানি যে কোনো কিছু যদি কপি বা কাট করতে সেক্ষেত্রে প্রথমত লেখাটাকে সিলেক্ট করতে হয়। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে কাট বা কপি করতে পারবো। এখানে যেহেতু কাট কপি অপশন দিয়ে আছে, আমি এখান থেকে করবো না, জাস্ট আমি এর উপর কার্সারটাকে মাউসের রাইট বাটনে ক্লিক করবো। এরপর দেখেন এখানে কাট আছে, তো প্রথমে আমি কাট করি তাহলে কিন্তু ডকুমেন্ট এখানে থাকবে না। অর্থাৎ আমি এখান থেকে কাট করে যদি অন্য কোথাও নিতে যাই সেক্ষেত্রে আমি কাট করবো। সাপোজ আমি এখান থেকে কাট করে আমি আবার এখানে পেস্ট করবো, তো স্ট্রাইটে ক্লিক করার পর পেস্ট করলাম, দেখেন পেস্ট এখানে পেস্ট হয়ে যাচ্ছে। অথবা আপনি এখানে ক্লিক করে পেস্ট করতে পারবেন। তো আমি এখান থেকে পেস্ট করি। সেমভাবে যদি আমি এটাকে কপি করতে চাই, জাস্ট কপিতে ক্লিক করবো। কপিতে ক্লিক করলাম, এরপর জাস্ট আমি এখানে পেস্ট করলে কিন্তু এটা কিন্তু চলে আসবে। আমি চাচ্ছি না এটা আমি রাখবো না, জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল জেড দিলাম, তাহলে এটা আবার আগের অবস্থায় ফিরে আসবে। এরপর ভিউয়ার্স, আমরা এখানে দেখবো নিউ স্লাইড। আসলে নিউ স্লাইডের কাজটা মূলত কি, মনে করেন যে এখানে আমি 3টা স্লাইডে কাজ করেছি। কয়টা স্লাইডে কাজ করছি? 3টা। তো ভিউয়ার্স, আমি চাচ্ছি এখানে আমার আরও কয়েকটা স্লাইড নিয়ে কাজ করতে হবে। সেক্ষেত্রে যেটা আপনি করবেন, আপনি নিউ স্লাইডের পাশে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশ কিছু স্লাইড কিন্তু আপনার দেওয়া আছে, যে আপনি কোন ক্যাটাগরির স্লাইড নেবেন। জাস্ট আপনি ওটার উপর একটা ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স, আমি চাচ্ছি যে আমি এখান থেকে হচ্ছে এই স্লাইডটা ইউজ করবো। জাস্ট আমি এই স্লাইডের উপর একটা ক্লিক করলাম। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এই স্লাইডটা কিন্তু আমাদের এখানে চলে আসছে। পরবর্তীতে আপনি এখানে যেগুলো দেখার দরকার, যে ক্লিক টু অ্যাড টাইল, ক্লিক টু অ্যাড টেক্সট, তারপর ক্লিক টু অ্যাড টেক্সট, যা যা লেখা প্রয়োজন তাই তা কিন্তু আপনি এখানে লিখতে পারবেন। ওকে। তো ভিউয়ার্স, এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের লেআউট। আসলে লেআউটের কাজ কি, দেখেন এখানে লেআউটে ক্লিক করলে পরে এখানে যে সিভিক, তারপর হচ্ছে স্ট্রেন, মানে দেখেন বিভিন্ন ধরনের কিন্তু অপশন কিন্তু দেওয়া আছে। আপনি কোন অপশনটা ইউজ করতে যাচ্ছেন, জাস্ট ওটার উপরে ক্লিক করলে দেখুন ওরকম একটা ডিজাইন হয়ে যাচ্ছে। যদি আমি এখানে এটার উপরে ক্লিক করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এটা কিন্তু ওরকমভাবে একটা সাইড কিন্তু ডিজাইনটা কিন্তু হয়ে গেছে। আমি যদি আবার এখান থেকে যদি এইটার উপরে ক্লিক, তাহলে ওরকম একটা ডিজাইন হয়ে যাচ্ছে। অর্থাৎ এই লেআউট থেকে আপনি ইচ্ছা মতো যে কোনো একটা লেআউট ডিজাইন নিতে পারবেন। এরপর ভিউয়ার্স, রিসেটে ক্লিক করলে পরে রিসেট হয়ে যাবে। এরপর এখানে সেকশন আছে, সেকশনটা দরকার নেই। আচ্ছা, এরপর আমাদের যেটা আছে সেটা হচ্ছে, আমি চাচ্ছি এটা আমি রাখবো না, জাস্ট মাউসের রাইট বাটন ক্লিক করে আমি এখান থেকে এটা ডিলিট করে দিলাম। ওকে। এরপর ভিউয়ার্স, আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এখানে আছে বোল্ড। বিতে বোল্ড মানে কি, লেখাটা মোটা করবে। তাই জাস্ট আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর বিতে ক্লিক করলাম, দেখেন লেখাটা একটু মোটা হয়ে গেছে। আইতে ক্লিক করে বাঁকা হবে, ইউতে ক্লিক করলে নিচে আন্ডারলাইন হয়ে যাবে। আচ্ছা, এরপরে স্ট্রাইক থ্রুতে যদি ক্লিক করে তাহলে পরে মাঝে যেটা কাটা দাগ চলে আসবে। এগুলো কিন্তু আমরা ওয়ার্ড বা এক্সেলে কিন্তু শিখেছি। তো যারা দেখেন অবশ্যই দেখে নেবেন। আমি এগুলো উঠাই দিচ্ছি। আচ্ছা, এরপরে চেঞ্জ কেজের সাহায্যে আমরা লেখাগুলোকে ছোট বড় করতে পারবো। দেখেন চেঞ্জ কেজে আসলাম, সেন্টেন্সকে তাহলে প্রত্যেকটি ওয়ার্ডের শুরুতে বড় অক্ষর দিয়ে শুরু হবে, লড় করে সবগুলো ছোটাতে হবে, আপার করে সবগুলো বড় অক্ষর হবে, ক্যাপিটাল ইস ওয়ার্ড মানে প্রত্যেকটি ওয়ার্ডের শুরুতে বড় অক্ষর দিয়ে শুরু হবে, আর টুকের কেস করলে প্রত্যেকটি ওয়ার্ডের শুরুতে ছোট অক্ষর দিয়ে শুরু হবে। আশা করি এই বিষয়গুলো আপনারা জানেন। এরপর ভিউয়ার্স, আপনি এখান থেকে ফন্টের স্টাইল কিন্তু পরিবর্তন, ভিউয়ার্স আপনি কিন্তু চাইলে কিন্তু এখান থেকে দেখেন আপনি কিন্তু ফন্টের স্টাইল কিন্তু পরিবর্তন করতে পারবেন। হ্যাঁ, দেখেন এক একটা ফন্ট কিন্তু একরকম স্টাইলিস্ট হচ্ছে, এটা করলে এরকম ভাবে আসবে। দেখেন ভিউয়ার্স, এখান থেকে চাইলে আপনার ফন্ট চেঞ্জ করতে পারবেন। এরপর আপনি কিন্তু ফন্টের সাইজগুলো ছোট বড় করতে পারবেন। ওকে। এরপরে আপনি এখানে ক্লিক করে ফন্ট সাইজ ছোট বড় করতে পারবেন। এরপর আপনি এখান থেকে ফন্টের কালারগুলো পরিবর্তন করতে পারবেন, যে কালার দরকার জাস্ট দিবেন, ওই কালারটা কিন্তু অটোমেটিকলি কিন্তু নিয়ে নিচ্ছে। এরপর যদি আপনি এই দেখেন, আমরা এইগুলো যদি এখানে তো বুলেট নাম্বারগুলো করতে পারবো, যদি দেখেন এখানে কিন্তু এটা করা আছে, আমি চাইলে এটা করতে পারবো, এটা করতে পারবো, এটা করতে পারবো। ওকে। বুলেট নাম্বারিং করে আপনি লাইনের শুরুতে যে কোনো চিহ্ন ইউজ করতে পারবেন, চাইলে পর আপনি নাম্বারিংগুলো ইউজ করতে পারবেন। এরপর ভিউয়ার্স, আপনি এখান থেকে এই টেক্সট অ্যালাইনমেন্টের সাহায্যে আপনি লেখা ডানে বামে মাঝে করতে পারবেন। দেখুন সব কিছু করতে পারবেন। এরপরে এখানে আছে হচ্ছে আপনার কলামস, অর্থাৎ এটা 1 কলাম আছে, আপনি 2 কলাম করতে পারেন। 2 কলাম করলে কী হবে, যে একই জিনিস দুইটা ভাগে ভাগ হয়ে যাবে। আপনি এখানে 3 কলাম করেন তাহলে কিন্তু 3টা ভাগে ভাগ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু এখানে কিন্তু পরিবর্তন নিচে কিন্তু দেখাই দিচ্ছে। এখানে যদি 2 করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু 2টা কলাম হয়ে গেছে। আমি যদি এখান থেকে এটা 3 করি তাহলে কিন্তু 3টা কলাম হয়ে যাচ্ছে। ওকে। সেটা আমি 1 কলাম করে দিলাম। এরপর আমি এটা
আগের অবস্থা ফিরে দিয়েছিলাম। এরপর ভিউয়ার্স আমাদের এখানে আছে হচ্ছে ডিক্রিজ ইন্ডেন্ট আর ইনক্রিজ ইন্ডেন্ট। ভিউয়ার্স ডিক্রিজ লিস্ট লেভেল মানে, ইনক্রিজ মানে হচ্ছে লেখাটা ইঞ্চি ইঞ্চি আপনাদের দেখতে পাচ্ছেন, এটা কিন্তু লেভেলে নিয়ে যাচ্ছে আস্তে আস্তে ডান দিকে চাপাই নিচ্ছে, আর এটা হচ্ছে আস্তে আস্তে বাম দিকে চাপাই নিয়ে যাবে। ওকে, তো ভিউয়ার্স ইনক্রিজ মানে ডানে আর ডিক্রিজ মানে ইঞ্চি ইঞ্চি বামে চাপাতে পারবেন। এরপর আপনি এখানে যেটা আছে সেটা হচ্ছে লাইন স্পেসিং, আপনি এখান থেকে লাইনের দূরত্বগুলো কমাতে বাড়াতে পারবেন। দেখেন এটা 1 আছে, আপনি এটা বাড়লে ওটা বেড়ে যাবে, কম, সব কিছু আপনি এখানে করতে পারবেন। প্লাস টেক্সট ডিরেকশন আছে, টেক্সট ডিরেকশনের সাহায্যে আপনি লেখাগুলোকে খাড়া করতে পারবেন, আর করতে পারবেন, সব কিছু কিন্তু এখানে ভিউয়ার্স দেওয়া আছে। এরপর ভিউয়ার্স কনভার্ট টু স্মার্ট আর্ট, অর্থাৎ আপনি এই টেক্সটগুলোকে কনভার্ট করে কিন্তু স্মার্ট আর্টে কিন্তু পরিণত করতে পারবেন। দেখেন আমি যদি এখান থেকে স্মার্ট আর্টে আসি, আশেপাশে যে ট্যাবে ক্লিক করে দেখেন স্মার্ট আর্ট সেরকমভাবে কিন্তু হয়ে যাচ্ছে, দেখছেন ভিউয়ার্স। আপনার কিন্তু এই টেক্সটগুলো কিন্তু স্মার্ট আর্টে কিন্তু কনভার্ট করতে পারবেন। ভিউয়ার্স আমি কিন্তু মাইক্রোসফট অফিস 2010-এ কাজ দেখাচ্ছি, এখন কিন্তু সাথে কিন্তু এত সুযোগ সুবিধা হয়তো আপনি নাও পেতে পারেন। ওকে, বেশ দেখতে পাচ্ছেন কত সুন্দর করে কিন্তু আমরা ডিজাইনগুলো কিন্তু করতে পারতেছি কিসের সাহায্যে, এটা হচ্ছে কনভার্ট টু স্মার্ট আর্টের সাহায্যে। এরপর ভিউয়ার্স আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এখানে দেখেন আমাদের শেপ দেওয়া আছে, বিভিন্ন ধরনের শেপ দেওয়া আছে, যে শেপটা আপনার দরকার। ভিউয়ার্স আপনি চাইলে কিন্তু এখান থেকে কোনো একটা, সাপোজ আমি এখান থেকে এই শেপটা নিব, এইটা নিব, নেওয়ার পর জাস্ট আমি এখানে সেলিব্রেটেড ড্রয়িং করতে পারবো, তারপর কিন্তু এর মধ্যে ভিউয়ার্স আমি লিখতে পারবো। দেখতে আমি কিন্তু এর মধ্যে কিন্তু লিখতে পারতেছি, লিখে কিন্তু আপনি এখানে রাখতে পারবেন, পরে কাজ করলে কিন্তু এটা আপনি কাজ করতে পারবেন। ওকে, এরপর ভিউয়ার্স কুইক স্টাইল, আপনি এখান থেকে স্টাইলগুলো পরিবর্তন করতে পারবেন, যেটা সিলেক্ট করা আছে এটার মধ্যে আপনি বিভিন্ন ধরনের কালার কিন্তু দিতে পারবেন। এরপর ভিউয়ার্স শেপ ফিল আছে, শেপ ফিলের সাহায্যে আপনি এগুলোর মধ্যে কালার দিতে পারবেন, যে কালারটা আপনার পছন্দ হয় সেই কালারটা আপনি দিতে পারবেন। টেক্সচার থেকে আর স্টাইল করতে পারবেন, তারপর গার্ডিয়ান থেকে আপনি কালার দিতে পারবেন, মোর ফিল কালার থেকে আপনি আরও কালার নিতে পারবেন। এরপর ভিউয়ার্স শেপ আউটলাইন, মানে এই যে দাগটা আছে, দাগটা চারদিক দিয়ে আপনি চাইলে কালার করতে পারবেন। দেখেন বক্সের চারদিক দিয়ে কিন্তু কালার হয়ে যাচ্ছে, এটাকে শিখে দিতেছি শেপ আউটলাইনের কাজ। এবার হচ্ছে শেপ ইফেক্ট, আপনি চাইলে পরে এটার মধ্যে কিন্তু একটা ইফেক্ট দিতে পারেন, আমি প্রিসেট ইফেক্টটা ইউজ করতে যাচ্ছি। দেখতে পাচ্ছেন এটা কিন্তু সুন্দরভাবে কিন্তু ইফেক্টগুলো কিন্তু স্টাইল কিন্তু পরিবর্তন করে দিচ্ছে। শ্যাডো করলে কিন্তু আপনি এই নিচ দিয়ে কিন্তু ছায়া দেখতে পারবেন। ওকে, এরপরে যদি রিফ্লেকশন মানে প্রতিচ্ছবি, মানে এর নিচে দেখতে পাচ্ছেন এর নিচে প্রতিচ্ছবি কিন্তু চলে আসছে, দেখেন এর নিচে দিকে একটা প্রতিচ্ছবি এটা চলে আসছে, তাহলে আপনি এটা রাখতে পারেন, না চাইলে নাও রাখতে পারেন। ওকে, এটা স্বাভাবিক করে দিচ্ছি আমি আবার। এরপর ভিউয়ার্স এখানে আপনি ফাইন্ডের সাহায্যে কিন্তু এগুলো কিন্তু খুঁজে বের করতে পারবেন, অর্থাৎ আপনি এখান থেকে কোনো কিছু খুঁজে না পান ফাইন্ডের সাহায্যে খুঁজতে পারবেন, রিপ্লেসের সাহায্যে আপনি পরিবর্তন করতে পারবেন, সিলেক্টের সাহায্যে টোটাল সিলেক্ট করতে পারবেন। ওকে, তো ভিউয়ার্স ফাইন্ড রিপ্লেস গো টু সিলেক্ট হল, এগুলো কিন্তু আমরা ওয়ার্ড এক্সেলে কিন্তু শিখেছি, এই জন্য আমি বিস্তারিত দেখাচ্ছি না। তো ভিউয়ার্স এই হচ্ছে মোটামুটি হচ্ছে আমাদের পাওয়ার পয়েন্টের হোম মেনু বারের মধ্যে যে কাজগুলো ছিল সেগুলো আমি আপনাকে দেখিয়েছি। তো ভিউয়ার্স যদি এগুলো আপনি কোথাও বুঝতে কোনো অসুবিধা থাকে বা কোথাও যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করবো পরবর্তীতে এই বিষয় নিয়ে বিস্তারিতভাবে ভিডিও দেওয়ার জন্য। তো ভিউয়ার্স যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই একটি লাইক করবেন। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।